আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের আরো কিছু বেসিক বিষয় নিয়ে জানবো। তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যাতে আমার নতুন ভিডিওগুলি দ্রুত আপডেট পেতে পারেন। তো চলুন আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসে চলে যাই। তো আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের রিবন নিয়ে। মাইক্রোসফট এক্সেলের রিবন বার হচ্ছে এখান থেকে শুরু করে এটা পুরোটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের রিবন বার বা মেনু বার। এখান থেকে আমরা অনেকগুলো মেনু দেখতে পাবো, যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ এবং হেল্প। হেল্পের প্রয়োজন নাই আমার, আমরা ভিউ পর্যন্ত দেখব। এখান থেকে আবার প্রতিটা মেনুরই এখানে সাব মেনু আছে। যেমন আমি এই যে হোমের সাব মেনু হচ্ছে এই ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এভাবে ভাগ করা আছে। আবার যদি আমি ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখা যাবে এখানে ইনসার্টের অপশনগুলো চলে আসবে। হ্যাঁ, ইনসার্টের অপশনগুলো চলে আসতেছে। আর ফর্মুলাসে ক্লিক করলে ফর্মুলার যে সাব মেনুগুলো আছে সেগুলো চলে আসতেছে। এবার প্রতিটাতে আলাদা আলাদা করে সাব মেনু আছে। তো আমরা আজকে হোম মেনু বা হোম রিবন বারের হোম মেনু থেকে আমরা ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করব। ক্লিপবোর্ডে মূলত অল্প কটা জিনিস আছে, যেমন কপি পেস্ট, হ্যাঁ, তারপর ফরম্যাটিং। আমরা একটা একটা করে দেখি। তো কপি তো আমরা সবাই জানি কপি করা। তো আমি যদি এটা সিলেক্ট করে নেই, নিয়ে এই যে এখানে কপিতে ক্লিক করলাম, করে যদি আমি এখানে আবার ক্লিক করি, এই জিনিসটা দিয়ে এই যে এখানে পেস্ট, কপি করার পরে পেস্টটা কিন্তু শো করতেছে, তাহলে এটা কিন্তু মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন আমি কোনো কিছু কপি করব তখন এটা শো করবে, সক্রিয় হবে। তো আমি যদি এখানে পেস্টে ক্লিক করি, তাহলে পেস্টের অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। একটা হচ্ছে নরমাল পেস্ট, তারপর ফর্মুলা পেস্ট, তারপর ফর্মুলা এন্ড নাম্বার ফরম্যাটিং পেস্ট, তারপর সোর্স ফরম্যাটিং পেস্ট, ঠিক আছে। এভাবে নো বর্ডার পেস্ট, এভাবে পেস্ট অনেক অনেক প্রকার পেস্ট আছে। আমরা যেটা সিলেক্ট করে দেবো সেভাবে কাজ করবে এটা। তো আমরা এখানে নরমালি দিলাম, তাহলে দেখা গেছে যে আমরা যদি এখানে কিছু লিখি নিতে পারি। এখানে আমরা কিছু লিখি, নেম লিখলাম, ডেজিগনেশন লিখলাম, হ্যাঁ। এটা যদি কপি করে আমরা এখান থেকে কপি করলাম, এখানে যদি পেস্ট করি, দিয়ে আমরা নরমালি পেস্ট করে দিলাম, চলে আসলো। এখন এখানে আরেকটা বিষয় আছে, যেমন কপির মধ্যে আছে কপি অ্যাজ পিকচার। আমরা যদি কপি অ্যাজ পিকচার করি, তাহলে এটা পিকচারের মতো করে কপি হবে, অর্থাৎ এটার ছবিটা কপি হবে। সেটা কিভাবে কি আমরা একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে কপি অ্যাজ পিকচার করলাম, তারপরে এখানে ওকে তে ক্লিক করলাম, তারপরে এখানে আমি এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করার জন্য এখানে এই সেলের মধ্যে আমি কার্সারটা রাখলাম, রেখে এখানে যদি পেস্ট করি, তাহলে আমি দেখতে পাবো এই যে এটা চলে এসেছে। কিন্তু এখানে অন্যান্য কপি পেস্টের মতো এটা আসে না, এটা আসছে পিকচার হিসেবে। যে দেখেন আমরা এটা সরাতে পারতেছি। তো এটা আমরা কি কখন ইউজ করব? এটা আমরা যখন অ্যাডভান্স এক্সেলে কাজ করব, বিভিন্ন প্রকার দেখা গেছে যে হিসাব করার জন্য, তারপর বিভিন্ন মেনু সফটওয়্যার বা ডেভেলপমেন্ট করার জন্য। তো আমাদের এই বিভিন্ন বাটন
ক্রিয়েট করার প্রয়োজন হয়। তো আমরা এইভাবে বিভিন্ন বাটন ক্রিয়েট করতে পারবো এবং এটা লিংক আপও আমরা করতে পারবো। হ্যাঁ, এখান থেকে ক্লিক করে ডান পাশে ক্লিক করে আমরা যদি এটা লিংকে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা অন্য একটা শীটের সাথে এটা লিংক করে দিতে পারবো। তো এই হচ্ছে কপি এবং পেস্ট। এখন তাহলে দেখি ফরম্যাটিং কি। এটা হচ্ছে ফরম্যাটিং। হ্যাঁ, ফরম্যাট পেইন্টার এটা কি, এটার কাজটা কি? এটার কাজটা হলো, দেখা যাচ্ছে যে আমার এটা এটা একটা ফরম্যাট, আমি একটা ফরম্যাট বানাইছি, হুবহু সেম ফরম্যাটটা আমি 2 ঘর নিচে নিয়ে আসবো। এটা কিভাবে করব? এটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি যদি এই ফরম্যাটে ক্লিক করি, ফরম্যাটে ক্লিক করলাম, দেখেন এটা কপি হয়ে গেছে। আমি যদি এখানে আবার ক্লিক করে দিই, এখানে এটা পেস্ট হয়ে যাবে, সেম ফরম্যাটটা এখানে চলে এসেছে। এই হচ্ছে কপি এবং ফরম্যাটের ব্যবহার। আরেকটা আছে এখানে কাট। কাট মানে হচ্ছে কোনো একটা অংশ কেটে নিয়ে যাওয়া। মানে কপি করলে আমরা দেখা যাচ্ছে যে সেই অংশটা থাকে এবং আরেকটা নতুন কপি তৈরি হয়। আর কাট করলে কি হবে? সেই জায়গা থেকে এটা পুরোপুরি চলে যাবে, অর্থাৎ পুরোটা কেটে আরেক জায়গায় আমরা নিয়ে যাব। তো এটা করার জন্য এটা যদি আমি কাট করি, কাট করলাম, আমি যদি এখানে এটা পেস্ট করতে চাই, এখানে পেস্ট করতে চাই, তাহলে আমি এখানে পেস্ট দিলাম। দেখেন এখানকারটা কিন্তু কেটে এখানে চলে গেছে। এই হচ্ছে কাট। এভাবে আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন ছক আমরা কাট করে বা বিভিন্ন দেখা যাচ্ছে যে হিসাব কিতাব আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কাট করে নিতে পারবো। তো এই ছিল আজকের বিষয়। আমরা এখান থেকে আমরা আজকে জানতে পারলাম কিভাবে আমরা কপি এবং পেস্ট করব এবং কিভাবে আমরা পিকচার কপি করতে পারবো এবং কিভাবে ফরম্যাট কপি করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পেস্ট করতে পারবো এবং ফরম্যাট বা যে কোনো ডাটা আমরা কাট করে আরেক জায়গায় পেস্ট করতে পারবো। এখানে কপি যদি করি আমরা, সেটা হচ্ছে একটা থেকে আরেকটা কপি হবে, অর্থাৎ দুইটাই থাকবে, আগেরটাও থাকবে এবং পরে একটা নতুন কপি হবে। আর যদি আমরা কাট করি সেই ক্ষেত্রে আমাদের আগের যেটা ফরম্যাট থাকবে সেই ফরম্যাটটা কেটে আরেক জায়গায় চলে যাবে। এই হচ্ছে কাট এবং কপির মধ্যে পার্থক্য। আর ফরম্যাট যেটা, এটা হচ্ছে ফরম্যাট হচ্ছে আমরা বিভিন্নভাবে ফরম্যাট বানাইতে পারি, ঠিক আছে? সেই ফরম্যাটটা হুবহু কপি হয়ে আরেক জায়গায় আমরা পেস্ট করতে পারবো। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।